Hello viewers, Assalamu alaikum. This is Jakir Khan. Hope you are well and I'm also fine by the grace of Almighty Allah. জাকিরস ইংলিশ ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যেটা ছোটবেলা থেকেই স্টাডি করে আসছি, পড়ে আসছি, স্টিল আমরা পারছি না। কেন পারছি না? হয়তো এটা আমাদের ভুল, হয়তো বা আমরা শিখতে পারিনি, ভালো করে ধরতে পারিনি, অন্যথায় টিচার আমাদেরকে ভালো করে বোঝাতে পারে নাই, বা টিচার বোঝাতে পারেছে বাট আমরা বুঝতে পারিনি। আজকে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। ঠিক ধরেছেন, সেই বিষয়টা হচ্ছে টেন্স। টেন্স নিয়ে আমরা আজকে আলোচনা করব। আচ্ছা, টেন্স, আমরা টেন্স সম্পর্কে অনেক কিছুই জানি। টেন্স কাকে বলে, উহা কত প্রকার, কি কি এক্সেট্রা 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 সব জানি, কিন্তু আমরা অ্যাপ্লাই করতে গেলে আর পারছি না। একটা ইংলিশ সেন্টেন্স তৈরি করতে গেলে আর পারছি না। আজকে আমরা সেটাই অ্যাপ্লাই করব, কত ইজিলি এটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি সেটাই দেখাবো। ওকে, আজকে আমরা আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে। লেটস স্টার্ট ইট, হ্যাভ আ লুক। আচ্ছা, এখানে আমি অলরেডি লিখে রাখছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা আজকে আলোচনার বিষয় হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। স্ট্রাকচার, স্ট্রাকচার, প্রত্যেকটা টেন্সের একটা স্ট্রাকচার থাকে। সেই স্ট্রাকচারটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট প্লাস বি1 প্লাস অবজেক্ট। আচ্ছা, বি1টা কি? সাবজেক্ট বুঝলাম, অবজেক্ট বুঝলাম, বাট বি1টা কি সেটা বুঝতে পারিনি, রাইট? আচ্ছা, বি1টা হচ্ছে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের তিনটা ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম এন্ড ফার্স্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, এটা হচ্ছে বি1টা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, রাইট? আচ্ছা, আমরা বি1টাকে ভার্বের প্রেজেন্ট ফর্মকে আমরা বি1 দ্বারা প্রকাশ করছি, রাইট? ওকে, তাহলে সাবজেক্ট প্লাস বি1 প্লাস অবজেক্ট। এখন আমরা এটাকে অ্যাপ্লাই করব একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচার অনুসারে আমরা একটা সেন্টেন্স তৈরি করব। আচ্ছা, হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি আমি স্ট্রাকচার করি, যেমন দিলাম যে আমি স্কুলে যাই, আই, আই হচ্ছে আমার সাবজেক্ট, গো, গো হচ্ছে বি1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট হচ্ছে আমরা এটা প্রিপজিশন দিচ্ছি, গো টু স্কুল, এর সি এইচ ডাবল ও এল, স্কুল। আচ্ছা, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এখন যদি আমি এখানে লিখি ইউ গো টু স্কুল, হি গোস টু স্কুল, শি গোস টু স্কুল, দে। ওকে, আচ্ছা, দেখা যাক। I go to school, আমি স্কুলে যাই। You go to school, তুমি স্কুলে যাও। He goes to school, সে স্কুলে যায়। তার ক্ষেত্রে আমরা goes দিব, G O E S, goes, G O E S, goes, goes to school. They go to school, I go to school. Repeat after me. I go to school, আমি স্কুলে যাই। You go to school, তুমি স্কুলে যাও। He goes to school, সে স্কুলে যায়। She goes to school, সে স্কুলে যায়। They go to school, তারা স্কুলে যায়। এখন এখানে আমি এখানে goes বলছি কেন? এখানে go দেওয়া আছে বাট এখানে goes বলছি কেন? আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভার্বের শেষে s বা es যুক্ত হয়, তাই আমরা এখানে একটা ইয়ে যুক্ত করছি। এটা আমি পরে এক্সপ্লেইন করব। আচ্ছা, এটাকে যদি আমরা এখন ঠিক এই সেন্টেন্সটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি, নেগেটিভ করি, ইন্টারোগেটিভ করি, নেগেটিভ করি, তাহলে কিভাবে করব আমরা এখন সেটা নিয়ে আলোচনা করব, রাইট? আচ্ছা, ঠিক আছে, নেগেটিভ করি। এখন স্ট্রাকচারটা ছিল কি? স্ট্রাকচার ছিল হচ্ছে সাবজেক্ট প্লাস বি1 প্লাস অবজেক্ট। এটাকে যদি আমি নেগেটিভ করি, আমার শুধু এই স্ট্রাকচার যদি আমি খেয়াল রাখতে পারি, দ্যাটস অ্যাকর্ডিং টু রুলস। আমি এখানে জাস্ট একটা সাবজেক্ট ঠিক থাকবে, সাবজেক্ট, ওকে, সাবজেক্ট ঠিক আছে, প্লাস এখানে জাস্ট আমি একটা ডোন্ট বসাবো, ডোন্ট, অর্থাৎ ডু নট, ডোন্ট, যেটা আমরা সংক্ষেপে বলে থাকি ডোন্ট। আচ্ছা, ডু নট, অথবা আমরা ডাজ নট। এখন ডাজ নট কোথায় বলবে সেটা বলছি, ডি ও ই এস, ডাজ এন ও টি, নট, প্লাস আর বাকি আমার যেভাবে আছে সেভাবেই ঠিক থাকবে। আচ্ছা, অবজেক্ট, বি1 প্লাস অবজেক্ট, বি1 প্লাস অবজেক্ট, রাইট? আচ্ছা, সাবজেক্ট প্লাস ডু নট, ডাজ নট প্লাস বি1 প্লাস অবজেক্ট, রাইট? আচ্ছা, তাহলে সাবজেক্ট কি ছিল আমার? আই, ওকে, দিলাম আই, আই সাথে দিলাম হচ্ছে ডোন্ট, ডি ও এন ও টি, ডু নট, ডু নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডোন্ট। ওকে, আই ডোন্ট গো টু স্কুল, আর গো আমার বি1 হচ্ছে গো টু স্কুল, সি এইচ ডাবল ও এল, স্কুল।
I don't go to school, আমি স্কুলে যাই না। এখন যদি বলতে তুমি স্কুলে যাও না, you don't go to school, সে স্কুলে যায় না। he does not go to, শুধু সে, তার ক্ষেত্রে আমরা কি সে বলে আমরা does not দিব। ওকে, তাহলে I don't go to school, আমি স্কুলে যাই না। you don't go to school, তুমি স্কুলে যাও না। he doesn't go to school, সে স্কুলে যায় না। she doesn't go to school, সে স্কুলে যায় না। they don't go to school, তারা স্কুলে যায় না। আচ্ছা, I eat rice, আমি ভাত খাই। I don't eat rice, আমি ভাত খাই না। He don't eat rice, he does not eat rice, সে ভাত খায় না। You don't eat rice, তুমি ভাত খাও না। ঠিক আছে, এখন শুধু আমার সব ঠিক থাকবে, জাস্ট আমি ভার্বটা চেঞ্জ করলে আমার অর্থ ভিন্ন হয়ে যাবে, রাইট? আচ্ছা, এখন আমরা আবার কি বলে থাকি, এটাকে আমরা ইন্টারোগেটিভ করে থাকি। বুঝে আসছে কি? এই ইন্টারোগেটিভটা আমরা এখন নেগেটিভ করলাম, এখন আমরা ইন্টারোগেটিভ করব। ঠিক একই সেন্টেন্সকে আমরা ইন্টারোগেটিভে রূপান্তর করব। ইন্টারোগেটিভ কিভাবে করব? এখানে কি ছিল, আই সাবজেক্ট প্লাস বি1 প্লাস অবজেক্ট। বেশ কিছু করতে হবে না, জাস্ট আমি সাবজেক্টের আগে একটা ডব্লিউএইচ কোশ্চেন আনবো। ডব্লিউএইচ কোশ্চেন, যেগুলো আমরা জানি হোয়াট, ওয়্যার, হু, ওয়েন, হাউ, এটসেট্রা এটসেট্রা যেগুলো আছে। আচ্ছা, এগুলোকে আমরা প্রথমে দিব, দেন যদি দরকার হয় দেন আমরা আনবো ডু প্লাস হচ্ছে ডু অর ডাজ, ডু অর ডাজ প্লাস সাবজেক্ট প্লাস বি1 প্লাস অবজেক্ট, রাইট? দেন আমরা একটা কোশ্চেন মার্ক দিব। ওকে, তাহলে কি দাঁড়ালো, আই গো টু স্কুল। এটাকে যদি আমি কোশ্চেন করি তাহলে কি দাঁড়ায়, আমার ডব্লিউএইচ কোশ্চেন এখানে লাগছে না, জাস্ট ডু আই গো টু স্কুল, ডু আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, আমি কি স্কুলে যাই। এখন যদি বলে যে তুমি কি স্কুলে যাও, ডু ইউ গো টু স্কুল, আমার সব কিছু ঠিক আছে, জাস্ট আমি এখানে কি করলাম, একটা ডু নিয়ে আসছি। তাহলে ডু আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাই, ডু আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাই। আচ্ছা, ডু ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাও, তুমি কি স্কুলে যাও। যদি আমি এর আগে ডব্লিউএইচ কোশ্চেন আনি, তাহলে যদি আমি বলতে চাই যে তুমি কখন স্কুলে যাও, when do you go to school, when do you go to school, where do you go to school, তুমি কোথায় স্কুলে যাও। তাহলে when do you go to school, তুমি কখন স্কুলে যাও। why do you go to school, তুমি কেন স্কুলে যাও। আর আমরা ঠিক এখন আমরা যদি does ইউজ করি, তাহলে why does he goes to school, why does he goes to school, সে কেন স্কুলে যায়। why does he go to shop, সে কেন দোকানে যায়। why does he go to market, সে কেন মার্কেটে যায়, বাজারে যায়, রাইট? তাহলে আমার একদম ইজি। ঠিক এইটা যদি আমি খেয়াল রাখতে পারি, সাবজেক্ট প্লাস বি1 প্লাস অবজেক্ট, এই স্ট্রাকচার যদি আমি খেয়াল রাখতে পারি, আমি ইন্টারোগেটিভ নেগেটিভ করতে জাস্ট এখানে ডু নট ডাজ নট বসাবো, দ্যাটস ইট, আর কিছু করতে হবে না। আর যদি আমি কি করি, এটাকে ইন্টারোগেটিভ করি, নেগেটিভ করি, এখানে জাস্ট ডোন্ট বসাবো, ডোন্ট, ডু নট, ডাজ নট বসাবো। ইন্টারোগেটিভ যদি করি জাস্ট ডব্লিউএইচ কোশ্চেন প্লাস ডু ডাজ দিব, আর বাকি অংশ সব ঠিক থাকবে। ওকে, আচ্ছা, তারপরে আসা যাক ইন্টারোগেটিভ এবং নেগেটিভ। আমরা মাঝে মাঝে কিছু কথা বলে থাকি এরকম যে আমি কি স্কুলে যাই না, তুমি কি স্কুলে যাও না, তুমি কি ভাত খাও না, তুমি কি এইটা করো না, তুমি ওইটা করো না, তুমি কি গোসল করো না, তুমি কি সাঁতার কাটো না, তারা কি সেখানে যায় না। এই ধরনের আমরা কিছু কথা বলি, সেগুলো হচ্ছে ইন্টারোগেটিভ এবং নেগেটিভ। আচ্ছা, এই স্ট্রাকচার ঠিক একই রকম, আমাদেরকে যেটা করতে হবে জাস্ট ডু ডব্লিউএইচ কোশ্চেন, ডব্লিউএইচ কোশ্চেন প্লাস আমাকে যেটা করতে হচ্ছে ডু অর ডাজ, ডু অ্যাফার্মেটিভ ছিল ডু ডাজ, এখন আমরা জাস্ট এটাকে ডু নট অথবা ডাজ নট বলবো, ডু নট অর ডাজ নট, ডাজ নট। ওকে, আর বাকি সব ঠিক থাকবে, বাকিটা বহাল থাকবে। ঠিক এই রুলসটা ঠিক থাকবে। জাস্ট আমি এখানে ডব্লিউএইচ করছিলাম প্লাস ডু নট ডাজ নট প্লাস হচ্ছে সাবজেক্ট প্লাস বি1 প্লাস অবজেক্ট, রাইট? আমি এখন ঠিক একই রকম যদি বলি যে তুমি কি স্কুলে যাও না, আমি কি কাজটি করি না। ওকে, আমি স্কুলে যাই, আমার ছিল কি আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। তাহলে আমি যেটাকে যদি আমি ইন্টারোগেটিভ এবং নেগেটিভ করি কি হচ্ছে, আমি কি স্কুলে যাই না, ডোন্ট আই গো টু স্কুল, ডু নট আই গো টু স্কুল। যেটাকে আমরা বলতে পারি ডোন্ট আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাই না। ডোন্ট ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাও না। ডোন্ট ইউ টেক শাওয়ার, তুমি কি গোসল নাও না, তুমি কি গোসল করো না। আচ্ছা, তারপর তুমি কি বই পড়ো না। ডোন্ট ইউ রিড, ডোন্ট ইউ স্টাডি,
তুমি কি স্টাডি করো না? তাহলে আমরা কি করছি, জাস্ট ডু নট অথবা ডাজ নটটা বসিয়ে দিলাম, আর যদি আমার ডব্লিউএইচ কোশ্চেন দরকার হয় আমি সেটা বসালাম, তাহলে আমার অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ হয়ে যাচ্ছে। একদম ইজি। জাস্ট আমার এই যদি আমি এটা মাথায় রাখতে পারি, স্ট্রাকচার, একটা স্ট্রাকচার মাথায় রাখতে পারি, তাহলে আমি কিন্তু সবগুলা পারতেছি, একটার সাথে সবগুলা পারা যাবে গ্রাজুয়ালি। শুধু আমাদেরকে যেটা করতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস। আল্লাহ হাফেজ। Keep watching.